যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, এটা হওয়ার কোনো কারণ অ্যাজ সাচ আমরা বুঝতে পারছি না। কারণ আমাদের কাছে সরবরাহ কিন্তু আমরা অব্যাহত রেখেছি যথাযথভাবে। আমাদের যে মজুদ ব্যবস্থা আছে সেটাকে কিভাবে আমরা অনেক দিন ব্যবহার করতে পারি এবং আমাদের সাপ্লাই চেইন আমরা কিভাবে ঠিক রাখতে পারি, এইসব ব্যাপারে উনি প্রয়োজনীয় নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। তো সেই প্রেক্ষিতে বিপিসি সহ যারা যারা আছে পেট্রোবাংলা সবাই কাজ করছে। তারা তাদের একটা প্ল্যান তৈরি করেছে, প্ল্যান তৈরি করে সেটা সেই অনুযায়ী সংগ্রহ করছে বিভিন্ন সোর্স থেকে। ইনশাআল্লাহ আমাদের মার্চ মাসে কোনো সমস্যা নেই এবং আলহামদুলিল্লাহ আমরা মোটামুটিভাবে মার্চ মাসটা প্রায় শেষ করে এসছি। তো সামনে এপ্রিল মাস, সে বিষয়ে আমি একটু পরে বলছি। আমরা যে পদক্ষেপগুলো নিয়েছি আপনারা এখানে একটু কাইন্ডলি দেখবেন যে আমরা মাননীয় মন্ত্রীর নির্দেশনা অনুযায়ী আমরা এভাবে সিদ্ধান্ত নিয়েছি যে মার্চ 2025-এ আমাদের যে গড় বিক্রয় সেটা আমরা অ্যাটলিস্ট অক্ষুণ্ণ রাখবো। অপটিক্যাল ব্রাইটেনার, কালার গার্ড এবং জার্ড লক সমৃদ্ধ অ্যাডভান্স ফর্মুলায় এলো নতুন রে ডিটারজেন্ট পাউডার। সেভাবে আমরা সরবরাহ অব্যাহত রাখব। সেভাবে আমরা এই পুরো মার্চ মাসটা চেষ্টা করেছি। তবে কোনো কোনো ক্ষেত্রে যেমন ঈদের সময় আমরা 40% পর্যন্ত গত মার্চ মাস থেকে বেশি সরবরাহ করেছি, এটা আপনারা জানেন নিশ্চয়ই। তো এই তথ্যটা দেখলে আপনারা একটু বুঝতে পারবেন যে ডিজেলের ক্ষেত্রে আমরা 19 মার্চ 2026 পর্যন্ত যদি আমি হিসাবটা দেই তাহলে 800 মেট্রিক টন আমরা প্রায় বেশি সরবরাহ করেছি। অকটেনের ক্ষেত্রে আমরা 225 মেট্রিক টন বেশি সরবরাহ করেছি। পেট্রোলের ক্ষেত্রে আমরা খানিকটা 29 মেট্রিক টন আমাদের কম সরবরাহ হয়েছে। আমরা আজকে যেটুকু কম্পাইল করতে পেরেছি এটা আপনাদের সামনে একটু উপস্থাপন করলাম। তো এইটা খুব গুরুত্বপূর্ণ এই স্লাইডটা, এই কারণে যে আমাদের সাপ্লাই চেইনে কিন্তু কোনো সমস্যা নাই। আমাদের যে চাহিদা, সাধারণত রিসার্চ বলে যে প্রতি বছর হয়তো 3 to 4% চাহিদা বৃদ্ধি পায়। তো সেটা হিসাব করলে আমরা কিন্তু আমাদের সরবরাহ একদম যথার্থ রেখেছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে এই যে একটা আর্টিফিশিয়াল ক্রাইসিস আমরা লক্ষ্য করছি, এটা হওয়ার কোনো কারণ অ্যাজ সাচ আমরা বুঝতে পারছি না। কারণ আমাদের কাছে সরবরাহ কিন্তু আমরা অব্যাহত রেখেছি যথাযথভাবে।